ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা সমস্ত রকমের ডবল লেটার নিয়ে আলোচনা করব। আজকের এই 24 মিনিটের ক্লাসটা যারা সম্পূর্ণ দেখবে তাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো যে জীবনে আর কোনো দিনও ভুল হবে না। আর সম্পূর্ণ ক্লাস দেখে যদি না শিখতে পারো তাহলে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে। চলো তাহলে শুরু করি। একটি মুহূর্ত কেউ স্কিপ করবে না। প্রথমে দেখে নেব যে ডবল জি কখন ইউজ করব। যেমন এখানে দেখো বিগ প্লাস আর, এখানে দেখো বি এর শেষে জি আছে, জিটা কনসোনেন্ট আছে, এবং তারপরে দেখো মানে তার আগে কি আছে আইটা ভাওয়েল। যদি এরকম কোনো ওয়ার্ড পাও যে শেষে কনসোনেন্ট এবং তার আগে একটাই ভাওয়েল, তখন সেই শেষের ওয়ার্ডটা দুবার রিপিট হবে, মানে দুবার হয়ে যাবে। যেমন BIGGER, তাই এখানে হলো বিগার। এই রুলসটা আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম, এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে বিস্তারিত বোঝানো আছে, গিয়ে জাস্ট একবার দেখে আসবা। তাহলে ডবল জি কেন হয়, আই থিঙ্ক ক্লিয়ার। এটা কেন হয় এর জন্য কিছু ওয়ার্ডকে মনে রাখতে হবে। যেমন ER, EST, AR, OR, AL, ABLE এবেল, IBLE ইবেল, ENT, ED, ING ইত্যাদি ওয়ার্ডগুলোকে যদি শব্দের শেষে পাও তাহলে ওই ওয়ার্ডের মধ্যে ডবল লেটার হবে। যেমন এখানে দেখো বিগ প্লাস এট, এখানে এট এট এটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, তাই জন্য এখানে কোনো ওয়ার্ড দুবার হবে। তাই বি এর জিটা কনসোনেন্ট এবং জি এর আগে আইটা ভাওয়েল থাকার জন্য জিটা দুবার রিপিট হবে। তাই এখানে জিটা দুবার রিপিট হলো। কেন হলো? কারণ এখানে শেষে এট আছে, এট থাকলে মনে করতে হবে যে কোনো ওয়ার্ড নিশ্চয়ই দুবার হবে, তাই এখানে হলো বিগেস্ট। নেক্সট সাজেশন, এখানে দেখো এখানে জিটা দুবার কেন আছে, এর ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে যে উচ্চারণ করার সময় যে শব্দটাতে বেশি করে জোর দেওয়া হবে সেটা দুবার হবে। যেমন দেখো সাজেশন মানে সাজেশন, বর্গীয় জয়ে একাতে জোর পড়ছে, তাই বর্গীয় জয়ের জন্য জিটা দুবার হলো। বা আমাদের নিয়ম কি ছিল যে এদেরকে ভাঙবো, তাই এদেরকে ভাঙলাম, SUG সাজ প্লাস এসান। এবার এখানে দেখো সাজে জিটা কনসোনেন্ট এবং জি এর আগে ইউটা একটি মাত্র ভাওয়েল থাকার জন্য শেষের ওয়ার্ডটা জিটা দুবার হলো, তাই হলো সাজেশন। এবার দেখে নেব যে ডবল টি কখন ইউজ করব। যেমন দেখো ফ্যাট প্লাস ইয়ারটা ওই ওয়ার্ডের মধ্যে পড়ছে, এর মানে ভেবে নিতে হবে এখানে ফ্যাটের মধ্যে কোনো ওয়ার্ড দুবার হবে। এবার এখানে দেখো টিটা কনসোনেন্ট এবং টি এর আগে কি আছে এটা ভাওয়েল থাকার জন্য এখানে শেষে যে ওয়ার্ডটা আছে মানে টিটা দুবার হবে। তাহলে এটা কি হবে FATTER, ফ্যাটার। পরিষ্কার? এবার নেক্সট ফ্যাট প্লাস EST, এখানেও দেখো EST এটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, এর মানে কোনো ওয়ার্ড দুবার হবে। ফ্যাটে দেখো টিটা কনসোনেন্ট এবং তার আগে এটা ভাওয়েল, একটি ভাওয়েল থাকার জন্য টিটা দুবার হবে। তাহলে কি হয়ে যাবে FATTEST, ফ্যাটেস্ট। পরিষ্কার হচ্ছে তো? বাট কারো কোশ্চিন হতে পারে যে দাদা আমাকে কেউ লিখতে বললো ফাটেস্ট, আমি লিখলাম FATEST, ফাটেস্ট। এখানে কি ভুল আছে? অবশ্যই আছে, কারণ এখানে দেখো শেষে EST আছে, এর মানে এটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, এর মানে এখানে কোনো ওয়ার্ড দুবার হবে, তাই একে প্রথমে ভাঙবো, ফ্যাট প্লাস EST। এবার এখানে দেখো ফ্যাটের টিটা কনসোনেন্ট, তার আগে এটা ভাওয়েল থাকার জন্য টিটা দুবার হবে, তাই এটা কি হয়ে যাবে FATTEST, ফ্যাটেস্ট। উপরটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবার দেখে নেব ডবল এন কখন ইউজ করব। যেমন দেখো রান প্লাস ইয়ার, এখানেও ইয়ারটা ওই ওয়ার্ডের মধ্যে পড়ছে, মানে কোনো ওয়ার্ড দুবার হবে। এবার রানে চলে আসো। রানে দেখো এনটা কনসোনেন্ট এবং এনের আগে কি আছে ইউটা ভাওয়েল, এনের আগে ইউটা ভাওয়েল এবং একটাই ভাওয়েল থাকার জন্য এনটা দুবার রিপিট হবে। তাহলে কি হবে RUNNER, রানার। পরিষ্কার? তাহলে কেন ওয়ার্ডগুলো দুবার হচ্ছে আশা করি বুঝতে পারছো। আরেকটা দেখো রান প্লাস ING, এবার এখানেও দেখো ING
এটাও কিন্তু ওই ওয়ার্ডটার মধ্যে পড়ছে, এর মানে কোনো ওয়ার্ড দুবার হবে। এবার রানে চলে আসো। রানে দেখো এনটা কনসোনেন্ট এবং তার আগে ইউ, ইউটা একটাই ভাওয়েল, একটা ভাওয়েল থাকার জন্য এনটা দুবার রিপিট হবে। তাহলে কি হয়ে যাবে? আর ইউ ডাবল এন আইএনজি, রানিং। পরিষ্কার? এবার দেখে নেব ডবল এম কখন ইউজ করব। যেমন ধরো কেউ তোমাকে লিখতে বললো কমেন্ট, তাহলে তুমি কি লিখবে? COM কম ENT, এন্ড, কমেন্ট। বাট এটা কিন্তু একদম ভুল। কেন? কারণ এখানে দেখো ওয়ার্ডের শেষে ENT আছে। ENT দেখে বুঝে নিতে হবে যে এখানে কোনো ওয়ার্ড দুবার হবে, ENTর জন্য বুঝে নিতে হবে। তাহলে এটাকে প্রথমে ভেঙে নেব, কম প্লাস ENT, কমেন্ট। পরিষ্কার? এবার এখানে দেখো কমে এমটা কনসোনেন্ট এবং এমের আগে ওটা ভাওয়েল, ওটা ভাওয়েল থাকার জন্য কোনটা? এমটা দুবার রিপিট হবে। তাহলে কি হবে? COMMENT, কমেন্ট। আই থিঙ্ক পরিষ্কার, আমি দুভাবেই বুঝিয়ে দিলাম। এবার নেক্সট, যেমন দেখো গ্রাম প্লাস আর, এখানে আর এটা ওয়ার্ড প্যাটার্নের মধ্যে পড়ছে, তাই এখানে কোনো ওয়ার্ড দুবার হবে। এবার গ্রামে চলে আসো। গ্রামে দেখো এমটা কনসোনেন্ট এবং এর আগে কি আছে? এটা ভাওয়েল, একটা ভাওয়েল থাকলে শেষের ওয়ার্ডটা দুবার রিপিট হবে, তাহলে এমটা দুবার রিপিট হবে। তাহলে কি দাঁড়াবে? GRAMMAR, গ্রামার। এবার চলো কিছু প্র্যাকটিস করে আরও ভালো করে বুঝিয়ে দিই। ধরো যে কেউ তোমাকে লিখতে বললো বিগেস্ট, তুমি লিখলে BIGEST, বিগেস্ট, বাট এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ এখানে শেষে EST আছে। শেষে EST থাকার জন্য তোমাকে বুঝে নিতে হবে যে এটা কোনো ওয়ার্ড দুবার হবে, তাই একে ভাঙলাম বিগ প্লাস EST। এবার বিগে দেখো জিটা কনসোনেন্ট এবং তার আগে আইটা ভাওয়েল থাকার জন্য শেষের ওয়ার্ডটা মানে জিটা দুবার হবে। তাহলে কি হলো? BIGGEST, বিগেস্ট। বা যদি উচ্চারণের মাধ্যমে দেখতে চাও এটাও হবে, দেখো বিগেস্ট মানে গোয়ে একাতে চাপ পড়ছে, এর জন্য ডবল জি। এবার এর কিছু ব্যতিক্রম আছে, এর ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে। এটা হলো ওপেনের ক্ষেত্রে এর তিনটে ব্যতিক্রম আছে, যে ওপেনের সঙ্গে ইডি যোগ করলে, আইএনজি যোগ করলে, ER যোগ করলে কোনো চেঞ্জ হবে না, মানে কোনো ওয়ার্ড দুবার রিপিট হবে না, মানে ডাবল হবে না। যেমন দেখো ওপেনের সঙ্গে ইডি যোগ করলাম, তাহলে এখানে কি হবে? শেষে এন থাকার জন্য এবং তার আগে ইটা ভাওয়েলের জন্য এনটা দুবার রিপিট হবে, বাট ওপেনের ক্ষেত্রে হবে না, শুধু জাস্ট যোগ করে দাও ওপেনড। নেক্সট ওপেনিং, একই রকমভাবে ওপেনের সঙ্গে আইএনজি যোগ করলে ওপেনিং হয়ে যাচ্ছে। ওপেন দেখলেই ব্যতিক্রম এবং ওপেনের সঙ্গে ER যোগ করলে ওপেনার, কোনো ওয়ার্ড দুবার রিপিট হবে না। ওপেনের ক্ষেত্রে ব্যতিক্রমটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার SLEO এদের ব্যবহার দেখে নেব। SLEO এবং P আরও অনেক ওয়ার্ড নিয়ে খুব বিস্তারিত ভালো করে বুঝিয়ে দিলাম, কিন্তু মন দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে, কারণ এরকম ক্লাস পুরো ইউটিউবে কোথাও নেই, গ্যারান্টি দিয়ে বলছি। প্রথমে আমরা দেখে নেব যে ডবল এস কোথায় ইউজ করব। এর ক্ষেত্রে রুলস হচ্ছে, যে কোনো ওয়ার্ডে যদি একটি ভাওয়েল থাকে এবং তার শেষ যদি ES দিয়ে শেষ হয় তখন এসটা দুবার হবে। যেমন এখানে দেখো পাস, এখানে একটি ভাওয়েল এবং এই ওয়ার্ডটা শেষ হচ্ছে এস দিয়ে শেষ হওয়ার জন্য এসটা দুবার হবে। ওয়ার্ডের মধ্যে একটা ভাওয়েল লাগবে, ভাওয়েল আছে এবং এস দিয়ে শেষ হতে হবে, তখন এসটা দুবার হয়ে যাবে। যেমন পাঁচটা PASS। নেক্সট লেস, এখানেও দেখো ইটা ভাওয়েল এবং ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে, এস দিয়ে শেষ হওয়ার জন্য কি হবে? এসটা দুবার হবে, কারণ এখানে একটা ভাওয়েল আছে আর শেষে এস আছে। নেক্সট কিস, এখানেও দেখো আইটা ভাওয়েল এবং ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে, এস দিয়ে শেষ হওয়ার জন্য এসটা দুবার রিপিট হবে, তাই কি হলো? KISS, কিস। পরিষ্কার? নেক্সট বস, এখানেও দেখো ওটা ভাওয়েল মানে একটি ভাওয়েল এবং এস দিয়ে শেষ হচ্ছে, তাহলে এসটা দুবার হবে, তাহলে BOSS, বস। নেক্সট মাস, ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল এবং ওয়ার্ডটি এস দিয়ে শেষ হচ্ছে, এর জন্য এসটা ডাবল হলো, MASS, মাস। তাহলে ডবল এস কখন হবে? আই থিঙ্ক ক্লিয়ার। বাট
এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন গ্যাস। এখানে দেখো এ আছে, এটা ভাওয়েল এবং এস দিয়ে শেষ হচ্ছে, এর মানে এখানে এসটা দুবার হবে, কিন্তু না, এটা অমনিই থাকবে। হিস, এখানেও সেম, আইটা ভাওয়েল এবং এস দিয়ে শেষ হচ্ছে, মানে এটা অমনিই থাকবে। বাস আর আস, এই 4টি ওয়ার্ড মনে রাখবে। কিভাবে করে? গ্যাস, বাস, আস, হিস। এবার এসটা যদি মাঝে থাকে তখন আমরা কি করব? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এসের জন্য আমরা দুটো সাউন্ড পাই, একটা সো এবং আরেকটা বর্গীয় জো। সো, দন্ত সোটাকে আমরা 80% জায়গায় ইউজ করব, আর বর্গীয় জোটাকে 20% জায়গায় ইউজ করব। এর মধ্যে ওয়ার্ডটি যদি এল, এম, বি, পি, আর, ই এই 6টি লেটার দিয়ে শুরু হয় এবং ওয়ার্ডের মধ্যে যদি একটা এস থাকে, তখন এসটা বর্গীয় জো হবে। যেমন দেখো এখানে এস আছে, এর মানে এসের জন্য আমরা দন্ত সো, মানে POSI, পজিটিভ। কিন্তু আমরা কেউ পজিটিভ বলি না, একে আমরা পজিটিভ বলি। কেন? কারণ এখানে পি দিয়ে শুরু হলো, পিটা ওই ওয়ার্ডের মধ্যে, ওই 6টি ওয়ার্ডের মধ্যে পড়ছে, তাই এর মধ্যে যেহেতু এস আছে, এসের জন্য আমরা বর্গীয় জো পাচ্ছি। ওই 6টি লেটার দিয়ে যদি শুরু হয় তখন আমরা এসের জন্য বর্গীয় জো পাবো। যেমন দেখো এখানে লেসন, এখানে ডবল এস কেন আছে? কারণ এখানে দেখো এল দিয়ে শুরু হলো, এল দিয়ে শুরু হলে এসের জন্য আমরা কি পাই? বর্গীয় জো হই। ধরে নাও যে এখানে একটা এস দিলাম না, তাহলে কি হতো? LESON, মানে লেজন, লেজন। কিন্তু আমার কি চাই? লেসন, মানে বর্গীয় জোটাকে দন্ত স করতে হবে, এর জন্য এখানে ডবল এস দিলাম, তাহলে এটা হয়ে গেল লেসন। পরিষ্কার? এই রুলটা খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন মিস, এখানে দেখো ওয়ার্ডটির মধ্যে এস আছে এবং এম দিয়ে শুরু হলো, এমটা ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, এর মানে এসের উচ্চারণ এখানে শো হবে না, এখানে কি হবে? বর্গীয় জো, মানে মিজ, MIS, মিজ। একে বর্গীয় জোটাকে দন্ত শো করার জন্য আমি কি করলাম? আরেকটা এস দিয়ে দিলাম, তখন এটা কি হয়ে গেল? মিস হয়ে গেল, MISS, মিস। বা আমি এক্ষুনি যে রুলসটা শেখালাম ফার্স্টে, ওই রুলসটা দিয়েও হবে। এখানে দেখো শেষে এস আছে, তার আগে একটি ভাওয়েল আই আছে, তাই ডাবল এস। নেক্সট পসিবিলিটি, এখানে দেখো ডবল এস আছে, কেন? কারণ সামনে পি আছে, পিটা ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, এর কারণে এসের উচ্চারণটা বর্গীয় জো হবে, মানে এটা কি হবে? পজিবিলিটি। যদি একটা এস থাকতো, এখানে ডাবল এস কেন দিলাম? এই বর্গীয় জোটাকে দন্ত শো করার জন্য ডাবল এস দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? পসিবিলিটি। যদি একটা এস দিতাম তাহলে হতো পজিবিলিটি। এবার নেক্সট আমরা ডবল ও কখন ইউজ করব? ডবল ও ইউজ করার নিয়ম হচ্ছে, ইংরেজি ওয়ার্ডে আমরা ডবল ও ইউজ করি হস্যকার বোঝাবার জন্য। হস্যকার বোঝাবার জন্য মানে যেখানে হস্যকার বোঝাবে তখন আমরা ডবল ও ইউজ করে দেব। যেমন দেখো মুন, মুন ময়া হস্যু দন্তন্য, তাই এখানে ডবল ও হলো, কারণ ময়া হস্যুর জন্য ডবল ও হলো। নেক্সট সুন, এখানেও দেখো দন্ত সয়ে হস্যু দন্তন্য, হস্যকারের জন্য এখানে ডবল ও হলো। আমরা ইংরেজি ওয়ার্ড লিখতে গিয়ে হস্যকারের জন্য ইউজ করব না। এবার ডবল এল কখন ইউজ করব, এই টপিকের উপরে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, ওটা প্রথমে দেখে আসবে। এবার নেক্সট ডবল ই কখন ইউজ করব। ডবল ই ইউজ করার নিয়ম হচ্ছে, কোনো ওয়ার্ডে দীর্ঘিকার বা দীর্ঘই, দীর্ঘিকার বা দীর্ঘই যদি থাকে তখন আমরা ডবল ইটাকে ইউজ করব। যেমন দেখো ডিপ, ডিপ এখানে ডবল ই কেন ইউজ করলাম? কারণ ডবল ই এর মাধ্যমে ডোয়ে দীর্ঘি হয়ে গেল, দীর্ঘিকার বোঝানোর জন্য আমরা ডবল ইটাকে ইউজ করলাম, তাহলে ওটা কী হলো? দোয়ে দীর্ঘি পো, দ্বীপ। নেক্সট ফিট, এখানেও দেখো ডবল ই আছে, মানে ফয়ে দীর্ঘি, দীর্ঘিকার বোঝানোর জন্য ডবল ই। নেক্সট স্লিপ, মানে SL, মানে দন্ত সোয়ে লয়ে দীর্ঘি আর পো, স্লিপ। নেক্সট নিট, দন্ত নয়ে দীর্ঘি আর ডো, নিড। নেক্সট টি আর ডাবল ই, টু এর ওফলা দীর্ঘি, দীর্ঘিকার বোঝানোর জন্য আমরা ডবল ইটাকে ইউজ করছি। এবার দেখে নেব যে ডবল পি এবং ডবল সি কখন ইউজ করব। এর ক্ষেত্রে আমি কালকের ক্লাসে যে নিয়মটা বললাম শুরুতেই, ওই নিয়মটা ইউজ করতে হবে, মানে ভেঙে করতে হবে। একে প্রথমে ভেঙে নেব, এফ প্লাস এল ই। এবার এই এফটাতে দেখো পিটা কনসোনেন্ট এবং পি এর আগে এটা একটি মাত্র ভাব, এই জন্য পিটা দুবার হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল? ডাবল PLE, আপেল, আপেল। পরিষ্কার? এবার সি দিয়ে দেখি, যেমন অ্যাক্সিডেন্ট, এখানে দেখো ডবল সি কেন আছে? একে প্রথমে ভেঙে দাও, এক
প্লাস ইডেন্ট। এখানে এক, সিটা কনসোনেন্ট এবং সি এর আগে এটা ভাওয়েল। এটা ভাওয়েল থাকার জন্য সিটা দুবার রিপিট হবে, তাই এখানে হয়ে গেল এ ডাবল সি আই ডিইএনটি, অ্যাক্সিডেন্ট। বা অন্যভাবে এভাবেও করতে পারো যে একে প্রথমে ভেঙে নাও। একের জন্য এসি এক, এবং নেক্সট সিডেন্ট এর জন্য সিআইডিইএনটি সিডেন্ট। এবার এখানে দেখো প্রথমটা সি মানে হচ্ছে কো বোঝানো। কেন? কারণ সি এর পরে ওয়াই থাকলে দন্তস হই, এখানে সি এর পরে সি আছে তাই হলো কো, এবং নেক্সট সি এর পাশে আই আছে মানে এর উচ্চারণটা দন্তস হবে, তাই হলো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। তাহলে এইভাবে করে যে কোনো ওয়ার্ড যদি ডবল থাকে তাহলে ওই প্রথম রুলস ওয়ার্ডটাকে প্রথমে ভেঙে নেবে এবং ওয়ার্ডের শেষে একটা কনসোনেন্ট থাকবে, তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে শেষের ওয়ার্ডটা দুবার রিপিট করে দিবা। তো প্র্যাকটিস করব বিভিন্ন রকমের এক্সাম্পল নিয়ে এবং প্র্যাকটিস করব, তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো আমরা জি এর জন্য দুটো সাউন্ড পাই, একটা বর্গীয় জ আর একটা গো। এবার বর্গীয় জ কখন? জি এর পরে যখন ওয়াই থাকবে তখন আমরা বর্গীয় জ ইউজ করব ওয়াই এর জন্য, আর বাকিগুলো জায়গায় গো। তাহলে ওয়াই দেখলে বর্গীয় জ। তাহলে চলো এর করসপন্ডিং কিছু এক্সাম্পল দেখাই। যেমন ডাগার। ডাগার একে আমরা লেখার সময় কি করব? ডো এর জন্য কি ইউজ করব? ডি। নেক্সট আকার জন্য এ। নেক্সট গো এর জন্য জি। তারপরে দেখো শেষে আকা আর রো আছে মানে আর আছে, আর এর জন্য আমরা আর এটাকে ইউজ করি, তাহলে আর বসিয়ে দিলাম। বাট এই বানান কি সম্পূর্ণ সঠিক? না, এই বানান একদম ভুল। কেন? কারণ এখানে দেখো জি এর পরে কি আছে? জি এর পরে থাকলে তো এক্ষুনি বলে আসলাম যে সেটা বর্গীয় জ হয়ে যায়, তাহলে এটা কি হলো? ডাজার। কিন্তু আমার কি চাই? উপরে দেখো কি লেখা আছে? ডাগার। তাই নিচেরটা হচ্ছে ডাজার, এটাকে ডাগার করার জন্য ডবল জি ইউজ করে দিলাম। জিটাকে কালো ওয়ার্ড দিয়ে লিখলাম যেন বুঝতে পারো। ডবল জি ইউজ করার মাধ্যমে এর উচ্চারণটা গো হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? ডাগার। পরিষ্কার? এবার এফেক্ট। এখানে দেখো এখানে ডবল এফ কেন বসলো? একে প্রথমে বানান করো এফেক্ট মানে ফয়ে একাতে জোর পড়ছে, ফে জোর পড়ছে, জোর পড়ার জন্য ফয়ের জন্য এফ হই, তাই এখানে ডাবল এফ বসলো। এফেক্ট, এটাও নিয়ম শিখালাম। নেক্সট চ্যানেল। এখানে দেখো এখানে ডবল এন কেন বসলো? তাহলে এর জন্য কি করব? প্রথমে আমরা একে ভেঙে নেব, চান প্লাস এল, চ্যানেল মানে একটা এনকে বাদ দিলাম। এবার এখানে দেখো ইএল ওয়ার্ডটা তো ওই ওয়ার্ডের মধ্যে পড়ছে, ওই ছোট ওয়ার্ডকে ভালো করে মনে রাখো, আমি কালকের ক্লাসে বলেছিলাম এখানে ইএল পড়ার জন্য কোনো ওয়ার্ড দুবার হবে। এবার আগেরটাতে দেখো এনটা কনসোনেন্ট এবং এটা ভাওয়েল থাকার জন্য কি হবে? শেষের লেটারটা মানে এনটা দুবার রিপিট হবে, মানে এনটা ডাবল হয়ে যাবে, তাই উপরে ডাবল হয়ে কি হলো? CHANNEL, চ্যানেল। নেক্সট লেটার। এখানেও দেখো ডবল টি আছে, ডবল টি কেন হলো? একে প্রথমে ভাঙতে গেলেই কেনর উত্তরটা পেয়ে যাবে, লেট প্লাস আর। এবার এখানে দেখো শেষে আর আছে, আরটা ওই ছোট ওয়ার্ডের মধ্যে পড়ছে, এর মানে সামনের কোনো ওয়ার্ডে লেটারটা দুবার হবে। এখানে দেখো টিটা কনসোনেন্ট এবং টি এর আগে ইটা ভাওয়েল থাকার জন্য কি হবে? শেষের লেটারটা দুবার হবে, তাই এটা দুবার রিপিট হয়ে কি হলো? LETTER। নেক্সট ফুস। এখানেও দেখো শেষে এস আছে এবং তারপরে একটা ভাওয়েল ইউ আছে। নিয়ম কি ছিল? যে যদি একটা ভাওয়েল থাকে এবং ওয়ার্ডটা যদি এস দিয়ে শেষ হয় তাহলে শেষের লেটারটা দুবার হবে। ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে এবং এখানে একটা ভাওয়েল ইউ আছে, তাই এখানে এসটা দুবার হয়ে গেল, কি হলো? FUSS, ফুস। পরিষ্কার হলো তো? সবটা রুলসগুলোকে মাথায় রাখতে হবে। আর যারা এই ভিডিও নতুন দেখছো তারা প্রথমে কালকের দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। নেক্সট নামার। এখানে দেখো ডবল এম কেন হলো? প্রথমে এখানে একটা এমকে আমরা মনে মনে কেটে দেব, শেষের এমটাকে কেটে দিলাম। এবার একে ভেঙে দিলাম,
নামের পাশ থেকে ভেঙে দিলাম। এবার শেষে দেখো ইআরটা ওই ছোটা লেটারের মধ্যে পড়ছে। পড়ার জন্য মানে আমাকে ভেবে নিতে হবে যে কোনো ওয়ার্ড দুবার হবে। এবার নামে দেখো এমটা কনসোনেন্ট, এটা ভাওয়েল। এটা ভাওয়েল থাকার জন্য এমটা মানে শেষের লেটারটা এমটা দুবার রিপিট হবে। তাই এটা কী হয়ে গেল NAMER। তাহলে ডবল এম কেন হলো আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখো বেক প্লাস আইএনজি, একে একসঙ্গে কি করে লিখবো। এবার এখানে দেখো আইএনজিটাও ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে, এর মানে কোনো ওয়ার্ড দুবার হবে। বেগে দেখো জিটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল। ইটা ভাওয়েল থাকার জন্য শেষের লেটারটা মানে জিটা দুবার রিপিট হবে। দুবার রিপিট হয়ে কি হবে BEGGING, বিগিন। আই থিঙ্ক সব কিছু খুব ভালো করে বুঝতে পারছো। নেক্সট দেখো কানেক্ট। এখানেও দেখো ডবল এন আছে, তাহলে আমরা কি করব শেষের এনটাকে কেটে দেব। এবার দেখো কান, এটা একটা ওয়ার্ড, এবং ইসিটি এটা আরেকটা ওয়ার্ড। তাহলে শেষের ওয়ার্ডটা মানে ইসিটি এটা ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে। এর মানে বুঝে নিতে হবে যে প্রথম ওয়ার্ডের মধ্যে কোনো লেটার দুবার হবে। তাহলে প্রথমে চলে আসো এনটা কনসোনেন্ট, ওটা ভাওয়েল। ওটা ভাওয়েল থাকার জন্য শেষের লেটারটা মানে এনটা দুবার রিপিট হবে। তাই এখানে কি হলো CONNECT, কানেক্ট। চলো এবার বাস। এখানেও দেখো ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে এবং এসের আগে ইউ একটা ভাওয়েল। তাহলে আমরা কি করব শেষের ওয়ার্ডটা এসটা দুবার রিপিট হয়ে যাবে, কারণ এটা এসের ক্ষেত্রে নিয়ম ছিল। মানে কি হয়ে যাবে ডবল এস হয়ে যাবে BUSS, বাস। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ কালকে আমি বলেছিলাম কিছু ব্যতিক্রম আছে, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে। ব্যতিক্রমগুলো কি কি বলেছিলাম? গ্যাস, হিজ, বাস, আস। এখানে বাস ব্যতিক্রম থাকার জন্য ডবল এস হবে না। নেক্সট ওপেন প্লাস আইএনজি, একে আমরা জোড়ার সময় কি করব? এখানে দেখো আইএনজি শেষে আছে মানে ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে। পড়ার জন্য কোনো ওয়ার্ড দুবার হবে। এবার ওপেনে চলে আসবো। ওপেনে দেখো ওপেনের এনটা কনসোনেন্ট এবং এনের আগে ইটা ভাওয়েল থাকার জন্য এনটা দুবার রিপিট হবে। তাই দুবার রিপিট হয়ে কি হয়ে যাবে OPENNING, ওপেনিং। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। কেন ভুল? কারণ কালকে আমি এর ক্ষেত্রেও বলেছিলাম যে ওপেনটা ব্যতিক্রম। ওপেনের সঙ্গে ING, ED এবং ER যোগ করলে কোনো চেঞ্জ হবে না। তাই এখানে কি হলো ওপেন প্লাস ING, ওপেনিং। মানে যেটা থাকবে সেটাই বসে যাবে। ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে। এবার নেক্সট ম্যাম। এখানে দেখো শেষে এম আছে এবং এমের আগে এটা ভাওয়েল আছে, মানে একটা ভাওয়েল আছে। তাহলে কি হবে শেষের ওয়ার্ডটা মানে এমটা দুবার রিপিট হবে। তাহলে এটা কি দাঁড়াবে MAMM, মানে ম্যাম। বাট আমি কি কোনো ক্ষেত্রে বলেছিলাম যে এম শেষে যদি থাকে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে শেষের ওয়ার্ডটা দুবার রিপিট হবে? এরকম কোনো রুলস ছিল না। তাহলে এখানে এমকে দুবার রিপিট করতে যাব না। বাট মেমের সঙ্গে যদি কোনো ওয়ার্ড যোগ হতো তখন আমরা দেখতাম যে শেষের ওয়ার্ডটা ওই ওয়ার্ডের মধ্যে পড়ছে কিনা। তাহলে এখানে ডবল এম হবে না। কেন হবে না খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটা আগের দুটো ক্লাসের রিপিট করে প্র্যাকটিস করলাম। এর ফলে তোমাদেরও অনেক সুবিধা হয়ে যাবে। আমি যেভাবে প্র্যাকটিস করলাম ঠিক একই রকমভাবে তোমরাও ঘুরে প্র্যাকটিস করো। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে কোনো জায়গায় জীবনে কোনো দিনও ভুল করবে না। তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাস।